আমার সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, তাহলে এই পৃথিবীতে অনেক মানুষ আছে, ওই মানুষগুলো যখন মারা যায়, দেখবেন মানুষগুলো মারা গেলে আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা পর্যন্ত আফসোস করতে থাকে, চোখের পানি ছেড়ে কান্দে, জমিন পর্যন্ত কান্দে। ওই বান্দা যখন ওর কাছের নিচে বসে আল্লাহর নামে জিকির করে, ওই বান্দা বান্দি যদি মারা যায়, ওই গাছটা পর্যন্ত আফসোস করতে থাকে যে জমিনের সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্দে, ওই জমিনটা পর্যন্ত ওই ব্যক্তির জন্য কান্দে। আর যাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, তারা যদি মারা যায়, এই পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের নাম পর্যন্ত নেয় না। আবার মুসলমান ভাইরা, তাহলে আমাদের এমন জীবন গড়তে হবে যে জীবনের প্রতি আমার আল্লাহ রাজি খুশি থাকবে। ও মুসলমান, যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আর আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ কিন্তু আপনার উপর রাজি খুশি হবে না। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হুকুমের অবাধ্য করেছে, আমার হুকুম অমান্য করেছে, এই ব্যক্তিকে কখনো আমি ভালোবাসি না, এই ব্যক্তিকে আমি সবসময় ঘৃণার চোখে দেখে থাকি। ও মুসলমান, এই জন্য আমাদের জীবনটা তৈরি করতে হবে বিশ্বনবীর সাহাবীদের জীবনের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য সাহাবীদের গায়ের রক্ত পর্যন্ত এই জমিনে পড়েছে। কিন্তু মুসলমান, আমরা যদি নামাজ প্রতিষ্ঠা করতে যাই, আমাদের কেউ কিন্তু গালি দিবে না। তারপরে মুসলমান নামাজ পড়তে চায় না। মুসলমানের কি বিরাম হলো যে নামাজ পড়তে চায় না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, এই পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর যদি গোলামি করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটা পুরস্কার লিখেছি, যে পুরস্কারটা হলো সম্মানিত একটি জায়গা, সেই জায়গাটি হলো জান্নাত। কিন্তু মুসলমান যখন আল্লাহর গুণগান করে না, আল্লাহর গোলামি করে না, তখন আমার আল্লাহ অপছন্দ করে তাদেরকে ঘৃণা করেন। আর ঘৃণিত ব্যক্তি কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আবার মুসলমান ভাইরা, এই দুনিয়া কিন্তু সারা জীবন থাকার জায়গা নয়। একদিন আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা এখন কোরআনের মাহফিলে এসেছি, এখান থেকে বাড়ি ফিরে যাবো এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই গ্যারান্টি না থাকার পরেও যদি আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে যারা এই দুনিয়ার মহাকুমে পড়ে গুনাহের মধ্যে জড়িত হয়ে যাবে, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম